কিরে বিশ্বজিৎ, কি খবর? মুখটা বাংলা পাঁচের মতন করে আসিস। ওর কথা বাদ দে, ওর ডেলি একই খবর। সকালে উঠে যায় আর সারাদিন ঘুরে ফিরে বাড়ি আসে। তুই একটু চুপ থাক। হ্যাঁ, তারপরে বল, তোর চাকরি খবর কি হলো? না রে, মনে হচ্ছে আমার আর চাকরি হবে না। এদিকে বাবারও বয়স হয়ে গেছে, সংসারটা যে কি করে চলবে। শোন, এত টেনশন করিস না, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি যাই। ঠিক আছে, যা। ওষুধটা খায় নাও। বাবু কোথায় গেছে? চাকরির খোঁজে গেছে। ও আসলে বলে দিও ওকে আর চাকরি খুঁজতে হবে না। আমার বন্ধুর কারখানায় একটা ভ্যানওয়ালা লাগবে, ও জানে ওই কাজটা করে। এত লেখাপড়া করে এখন ভ্যান চালাবে? কেন, ওটা কি কাজ না নাকি? তাও ওর কত বন্ধু বান্ধব আছে, দেখলে কি বলবে বলো তো? দেখো, তুমি ওর হয়ে কথা বলো না। সকাল থেকে যে ও না কায়দায় চাকরি খুঁজে বেড়াচ্ছে, কোনো একটা বন্ধু এসে ওর খোঁজ নিছে? এই তো আমাদের স্যার চলে আসে। আসেন স্যার, আসেন, এখানে বসেন। বলেন কি খাবেন? নিরামিষ ভাত, মাছ ভাত, না মাংস ভাত? কিন্তু আমার হোটেল তো কোনো খাবারই নাই, চাল ডাল কিছুই নাই। সারাদিন হলো আমরা না খেয়ে আছি। কেন জানেন? আপনি কি করে জানবেন? আপনি তো শুধু আসবেন, খাবেন আর বেরিয়ে যাবেন। কি হলো স্যার, চলে যাচ্ছেন যে? বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। ছেলেটাকে এভাবে না বললেই পারতে। ওর কি দোষ বলো তো? ও তো চেষ্টা করতেছেই। আমি আর এইভাবে বসায় বসায় খাওয়াতে পারবো না, আমাকে মাফ করে দাও। ভাই, তোর কাছে 500 টাকা হবে? এই মুহূর্তে তো নাই। কেন, কি হয়েছে? কি করবি? সত্যি কথা বলতে আমাদের ঘরে খাওয়ার জন্য চাল ডাল কিছুই নাই। তুই চিন্তা করিস না, আমি 4-5 দিন পরে তোকে কিছু একটা করে দিয়ে দেব। দাঁড়া, দেখছি কি করা যায়। পোষেন, তোর কাছে 500 টাকা হবে? 500 টাকা? হ্যাঁ হবে। দে তো আমাকে। তুই যে ওকে টাকা দিবি, ও রিটার্ন দিতে পারবে? তোকে এত চাপ নিতে হবে না, 1 ঘন্টা পরে আমার কাছ থেকে নিয়ে নিস। এনে ভাই রাখ, তোর কাছে যখন হবে তখন রিটার্ন করে দিস। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাই, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, আয়। দাদা, 2 কেজি চাল দিও, আর 3টা ডিম, 1 প্যাকেট দুধ, আর একটা বিস্কুটের প্যাকেট দিও। যা, চশমাটা ভেঙে গেল।
মা, মা, হ্যাঁ আসি। কি করে ভাঙলো চশমাটা? আর বলো না, না দেখে চশমার উপরে বসে পড়ছিলাম। এখন কি হবে? কাছে তো একটা টাকাও নাই। কি আর হবে, এটাকেই জোড়াতালি দিয়ে পড়তে হবে। মা, এগুলা ধরো। বাবু, তুই টাকা কোথায় পাইলি? পরে বলবো, তুমি এখন যাও রান্না করো, আমি একটু আসতেছি। যাও তুমি রান্নাটা করো, আমি একটা আঠা এনে চশমাটা ঠিক করি। হ্যালো, বলছিলাম তুই কোথায় আছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ভাই, তুই যে বলছিলি তোর এই ঘড়িটা খুব পছন্দ, নিবি এই ঘড়িটা? আমি বিক্রি করব। এখন তো আমার কাছে অত টাকা নাই, 15 টাকায় আছে। যদি দিস তাহলে দে, আর না দিলে তো আর কিছু করার নেই। ঠিক আছে ভাই, টাকা দে। কি রে পরিদা, কোথায় গেছিলি? এই তো একটু দোকানে গেছিলাম। বল, তোর খবর কি? আমার খবর তো ঠিকই আছে। তোর ছেলেকে দেখলাম ওইখানে বসে জুয়া খেলতেছে। ঠিক আছে, তুই থাক, আমি একটু বাজারের দিকে যাই। বাবা, দেখো তো এটা কেমন হয়েছে। তুই কি ওই মাঠে বসে জুয়া খেলতেছিলি? কই না তো। মুখের উপরে মিথ্যা কথা। তোর মতন ছেলে আমার দরকার নাই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এত ছেলে পেলে মরে, তুই মরিস না কেন? মরলে তাও অন্তত মনটাকে সান্ত্বনা দিতে পারবো যে একটা ছেলে ছিল, মারা গেছে। তুমি একটু চুপ করবা? সব সময় শুধু ছেলেটাকে বকাবকি করতেই থাকো। তুমি চুপ করে থাকো, একদম কথা বলবা না। বাবা, একটা কথা বলবো? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। ছোট থেকে দেখে আসতেছি, বাবু এটা করিস না, বাবু ওটা করিস না। কখনো কোনো সময় আদর করে ভালোবাসে দুটা কথা বলছো আমার সাথে? না, বলো নাই। আমার বন্ধু অমিত চাকরি না পাওয়াতে ওর বাবা ওকে 5 লাখ টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য। তুমি দিতে পারবা আমাকে? পারবা না। আমার বন্ধু রাহুল গেল কালকে, ওর বার্থডে গেল, ওর বাবা ওকে বার্থডে গিফট করলো 3 লাখ টাকা দামের বুলেট গাড়ি। তুমি পারবে কিনে দিতে? ওই সব ছাড়ো, ওই একই ডেটে আমারও বার্থডে গেল। কই একটা বার মাথার উপর হাতটা রেখে বললে না তো, বাবু তুই সুখে থাক, ভালো থাক। আমিও একটা মানুষ, আমারও একটা মন আছে। ছেলেটা তোমার জন্য চশমা নিয়ে আসছিল।
আর তুমি ছেলেটাকে মুখে যা আসে তাই বলে দিলা। হ্যালো। বিশ্বজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে কাকু, আপনি তাড়াতাড়ি আসেন। দেখে মনে হচ্ছে ও আর বাঁচবে না। কি গো, কে ফোন করছে?